আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আম, sorry, আজকে যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে বেসিক ডেটা টাইপস। এখানে হচ্ছে আমরা দেখব। তো এইখানে উপরে যে সমস্ত লেখাগুলি আছে এটা আসলে সি প্লাস প্লাসের কোড। এটা আমরা বদল করব না বা বোঝার চেষ্টা করব না। আমরা শুধু দেখি যে এখানে কি লেখা আছে। ইনপুটে আমাদের একটা ইনপুট পাবো, সেই ইনপুটটা কি আসলে। লেখা আছে যে only one line containing the following space separated values। বলছে যে একটা লাইন থাকবে, যে লাইনে স্পেস সেপারেটেড মানে একটা স্পেস পর পর বিভিন্ন হচ্ছে ভ্যালু থাকবে। এখন ভ্যালুসগুলো কি? ইন্টিজার, লং মানে ইন্টিজার মানে একটা ওই পূর্ণ সংখ্যা, লং হচ্ছে এটাও পূর্ণ সংখ্যা কিন্তু হচ্ছে অনেক বড় একটা সংখ্যা, 10 to the power 18 পর্যন্ত। এটা হচ্ছে সি প্লাস প্লাসের ভাষায়, ওইটা আমরা বোঝার দরকার নেই আপাতত, শুধুমাত্র দেখে যান আসলে। এবার হচ্ছে ক্যারেক্টার, সিএইচ আর যে ক্যারেক্টারগুলো হচ্ছে, তারপর ফ্লট হচ্ছে এটা হচ্ছে দশমিক সংখ্যা, এবং ডাবল এটাও দশমিক সংখ্যা রেসপেক্টিভলি। ওকে, যে এগুলি একটা একটা করে সংখ্যা দেবে এটা। এই যে ইনপুটটা যদি দেখি, আচ্ছা আউটপুটটা কি কি? প্রিন্ট ইচ এলিমেন্ট অন এ নিউ লাইন ইন দি সেম অর্ডার it was received as input। আচ্ছা, বলছে যে ইনপুটে যে লাইনটা দিছে সেই লাইনটাকে আউটপুটে দিবা, কিন্তু একটা একটা করে যে ডেটা টাইপগুলি আছে এটা ওয়ান বাই ওয়ান এক একটা লাইনে হচ্ছে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এখন আমরা করবোটা কি? এখানে কী কী লেখা আছে? প্রথমে 3, একটা ইন্টিজার সংখ্যা, এইটাও একটা ইন্টিজার সংখ্যা কিন্তু বড় সংখ্যা। এখন পাইথনে বড় সংখ্যার জন্য আলাদা ডেটা টাইপ আর ছোট সংখ্যার জন্য আলাদা ডেটা টাইপ, এটা ভিন্ন না আর কি। এই সি প্লাস প্লাসে বা সি ল্যাঙ্গুয়েজে এগুলি যেগুলি আছে অন্যান্য ল্যাঙ্গুয়েজ, সেখানে হচ্ছে ডেটা টাইপ বলে দিতে হয়, কিন্তু পাইথনের জন্য হচ্ছে বলে দিতে হয় না। ঠিক আছে, তো এখানে লং ইন্টিজার ওই দুইটা সেম। এরপর আছে কি ক্যারেক্টার। ঠিক আছে, পাইথন সবসময় আসলে ক্যারেক্টার হিসাবেই প্রিন্ট নেয়। ওই এর আগের ভিডিওতে হয়তো বা দেখে থাকবেন যে আমরা নাম হচ্ছে প্রিন্ট করছি, নামটা হচ্ছে ইনপুট নিছিলাম, তো এখানে দেখছিলাম যে অটোমেটিক যে নাম চলে আসছে। মানে কি, এটা হচ্ছে প্রথমে পাইথন সবসময় স্ট্রিংই হচ্ছে ইনপুট নেয়, এরপরে হচ্ছে আমাদের ডেটা টাইপে ভাগ করে নিতে হয় কাজ করার সুবিধার্থে। আর এটা কি একটা দশমিক সংখ্যার ভ্যালু, মানে কি ভগ্নাংশ যেটা বলি আমরা, ডেসিমাল পয়েন্ট এর ভগ্নাংশ আর কি, দশমিক থাকবে যেই নাম্বারগুলিতে। ঠিক আছে, তো এগুলি কি করছে, এই 3 এখানে 3 প্রিন্ট করে দিছে, এই যে বড় সংখ্যাটা এই বড় সংখ্যাটা প্রিন্ট করে দিছে, এইটা প্রিন্ট করছে, তারপর হচ্ছে এই যে একটা দশমিক সংখ্যা প্রিন্ট করছে, এই দশমিক সংখ্যাটাও প্রিন্ট করছে। তো আজকে যে বিষয়টা বলতেছি আর কি, ডেটা টাইপ। ঠিক আছে, ডেটা কি? ডেটা মনে করেন যে যে কোনো কিছু নাম্বার হইতে পারে, একটা ক্যারেক্টার হইতে পারে যেমন ABCD, তারপরে হচ্ছে আর কি হইতে পারে, লাইন হইতে পারে, কোনো একটা সেন্টেন্স এমন। তো আমরা যদি হচ্ছে আগের কোড, এখন কি কি হইতে পারে, একটা নাম্বার হইতে পারে, ধরেন যে নাম, এটা হচ্ছে ভ্যারিয়েবল, এই নামের মধ্যে ভ্যারিয়েবল কি রাখলাম, বা ধরেন যে আমরা তো XYZ তে কমফোর্টেবল, সো এক্স এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, তো এই ডেটা টাইপটা হয়ে গেছে কি, এই ডেটা টাইপটা হচ্ছে একটা ইন্টিজার, যেটা হচ্ছে আমরা অ্যাসাইন করব, সেটা অটোমেটিক পাইথন করে ফেলে। ঠিক আছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটা বলে দিতে হয়, যেমন এইটা যদি হচ্ছে আমরা সি প্লাস প্লাসে ডিক্লেয়ার করতাম, সেক্ষেত্রে যে এইভাবে লেখা লাগতো যে x=3, তারপরে হচ্ছে এই এমন। দ্য পাইথন বুদ্ধিমানের আর কি, খুবই খুবই চালাক চতুর একটা ল্যাঙ্গুয়েজ, যেখানে হচ্ছে আমরা যদি এই যে দিলাম বা এই পাস দিলাম, এটা এখন ইন্টিজার বুঝে ফেলছে। এখন এই যে টাইপ, এটা টাইপটা বুঝবো কীভাবে যে এটা আসলে ইন্টিজার টাইপ হয়েছে? তো এইখানে আমরা বলে দিতে পারি যে এই যে টাইপ কী করবো, এক্স এর টাইপ কি সেটা হচ্ছে আমরা প্রিন্ট করবো। এক্স এর টাইপটা কি এটা আমরা একটু দেখার চেষ্টা করবো। এখান থেকেও দিলে হয়, আমি বলছিলাম যে কন্ট্রোল দিলে, আমি আর কি ব্যক্তিগতভাবে শর্টকাট করে নিছি,
তো বারবার ওইখানে যেন ক্লিক না করতে হয়। আপনারা দেখবেন যে আসলে সার্চ করে একটু দেখবেন কীভাবে শর্টকাট করে সব কিছু আসলে বলে দিলে হয়তো বা মজা পাইবেন না আর কি, একটু খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আমি কন্ট্রোল ই চাপ দিলাম আর কি আমার কনসোলে। এখানে বলছে যে ক্লাস ইন্টিজার। আচ্ছা, আমরা এটা কি ক্লাস কি এটা পরে দেখবো না। এটা হচ্ছে কি ইন্টিজার, আইএনটি আইএনটি দিয়ে বোঝাচ্ছে যে ইন্টিজার। এখন এই ইন্টিজার মানে কি, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, রাইট? এখন আমি ধরেন যে এটাতে বানাই দিলাম যে 5.2, ঠিক আছে, 5.2। এখন যদি হচ্ছে আবার রান করি আমি, এখানে বলছে ফ্লট। ফ্লট মানে কি, ফ্লট হচ্ছে একটা দশমিক সংখ্যা, ঠিক আছে। আর এইটাতে যদি হচ্ছে আমি একটা ক্যারেক্টার দিই, ক্যারেক্টার মানে এই যে একটা এ মনে করেন যে আছে এখানে। এখন যদি একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে স্ট্রিং। আসলে ক্যারেক্টার বলতে পাইথনের তেমন কিছু নাই, ঠিক আছে। তো এইটাতে আচ্ছা চেক করি। আচ্ছা, সব কিছু আসলে লাইন হিসাবেই ধরে, যেমন একটা লাইনে একটা ওয়ার্ডও থাকতে পারে, দুইটা ওয়ার্ডও থাকতে পারে। যদি দেন সেক্ষেত্রে ওই স্ট্রিংই দেখাচ্ছে, ঠিক আছে। মানে এই যে এবিসিডি দিয়ে একটা একটা করে ওইটাও পাইথন আসলে স্ট্রিং হিসাবে দেখে। আবার যদি মনে করেন যে একটা লাইন লেখেন যে আই অ্যাম এ প্রোগ্রামার, ঠিক আছে, এইটাও ওই লাইন হিসাবেই দেখে, ঠিক আছে। মানে এইভাবে ধরে নিচ্ছে পাইথন যে একটা লাইনে একটা ওয়ার্ডও থাকতে পারে, যেমন আই নাকি আমি শেষ। আবার অনেক কিছুই থাকতে পারে, যেমন লিখছিলাম আই আই অ্যাম এ হোয়াটএভার ডক্টর। এটা যদি লিখি সেম কাহিনী, এখানে হচ্ছে স্ট্রিং আসতেছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু ক্লোজ করে দেখি, সুন্দর দেখ, আচ্ছা এটা থাক, মাঝখানে দেখাচ্ছে। আচ্ছা এখানে এসে বলবো, ঠিক আছে। আচ্ছা এটা কেটে দিলাম আর কি। এটা অটোমেটিক কনসোলটাকে ভ্যানিশ করার উপায় হচ্ছে কি, কন্ট্রোল জে, ঠিক আছে। এই যে কন্ট্রোল জে দিলাম, এসে বললো, কন্ট্রোল জে দিলাম, আবার চলে গেল, ঠিক আছে। আর একটা রান করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল জে দেওয়ার পরে যদি হচ্ছে আপনি হচ্ছে অ্যারো কি আছে যেটা, ঠিক আছে, টপ ডাউন লেফট রাইট যে তীর চিহ্ন আছে, সেটা যদি উপরে চাপ দেন সেক্ষেত্রে ওই যেটা দিয়ে আসলে পাইথনটা রান হয়, ঠিক আছে। তো এটা চলে আসলে এরপর যদি হচ্ছে এটা কীভাবে রান হয় সেটা আমরা পরে জানবো আস্তে আস্তে, ঠিক আছে। এরপরে এন্টার যদি ক্লিক করেন দেখবেন তাইলেও আসবে। এই যে শর্টকাট, আপনাদের জন্য শর্টকাট বানাই দিলাম আর কি। এখন আমাদের প্রবলেমে কি বলছে, প্রবলেমে বলছে যে ভাই একটা লাইন থাকবে, লাইনের মধ্যে কিছু সংখ্যা থাকবে, কিছু ওয়ার্ড থাকবে, এইটাতে কি করতে হবে যে এইভাবে লিখতে হবে একটা একটা করে। এখন এইখানে আরেকটা ছোট্ট বিষয় আছে যে এইখানে তারা 2 ঘর পর্যন্ত প্রিন্ট করছে, রাইট, ফাইন, 2 ঘর পর্যন্ত এখানে প্রিন্ট করছে, 2 ঘরই আছে যদিও, কিন্তু এইটা 1 ঘর পর্যন্ত প্রিন্ট করছে, ঠিক আছে। তো এইটা কিভাবে করে সেটা আমরা দেখবো আস্তে আস্তে, ঠিক আছে। একটু বুঝে বুঝে আর কি, যতটা বোঝানো যায় আস্তে আস্তে করতেছি, ঠিক আছে। আমাদের এত তাড়াহুড়া নাই, আস্তে আস্তে বুঝে বুঝে করবো। এখন আমরা এই যে একটা লাইন আমি বলছি পাইথন হচ্ছে একটা লাইন প্রিন্ট নেয় একেবারেই। তো মনে করেন যে আমরা বললাম যে ডেটা একটা হচ্ছে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের মধ্যে ইনপুট নেব, এই যে, ঠিক আছে। আমাদের ওই যে এক লাইন প্রিন্টের লাইন যে নেওয়ার কথা এইখান থেকে, এটা আমরা নিছি। এখন এটা আসছে কিনা আবার একটু মনে করেন যে কি করব, দেখি আর কি যে আসলে এই লাইনটা আসে কিনা। এখন একটু প্রিন্ট করে দেখি ডেটা, ঠিক আছে। প্রিন্ট করলাম, কি যা পাইছে সেই ডেটাটাই প্রিন্ট করে দেবো। যে এখানে দিলাম, প্রিন্ট করে দিলাম আর কি, পেস্ট করে দিলাম ওই যেটা নিয়েছিলাম,
তো এই নিচের লাইনে দেখছেন সেম জিনিস প্রিন্ট হয়েছে, রাইট? এখন যে করবোটা কি, এখন আমাদের তো এইভাবে ধাপা ধাপ প্রিন্ট করে দিলে হইতেছে না। এখন কি করতে হবে, যে এই যে ভাগ করতে হবে আর কি, এই যে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে মাঝখানে একটু যদি খেয়াল করি যে একটা করে স্পেস আছে, রাইট? আচ্ছা, এইভাবে এখানে আমি সুন্দর করে লিখি। এই যে মনে করেন যে এই যে এখানে একটা স্পেস আছে, দেখছেন 3 পরে, এরপরে আবার এই যে এর আগে একটা স্পেস আছে, এরপরে একটা স্পেস আছে, এই যে এই দুইটার মাঝখানে একটা স্পেস আছে। তার মানে কি বোঝা গেল, সবগুলির মাঝখানে করে একটা স্পেস আছে, ঠিক আছে? এখন আমরা যদি কোনোভাবে এই স্পেসটা ব্যবহার করে 5টা ভাগে ভাগ করে ফেলতে পারি আর কি। এখানে কয়টা আছে, 5টাই আছে। যে এইখানে একটা ভাগ হবে, 3 আলাদা হয়ে যাবে, এইখানে আরেকটা ভাগ হবে, এই দুইটা এলিমেন্ট হবে, এইখানে যেটা ভাগ হবে, এইখানে যেটা ভাগ হবে আর কি। তো এইটা আসলে কিভাবে করে, তো পাইথনে যখন আমরা একাধিক ইনপুট নেব তখন ভাগ করবো আর কি। এটা ভাগের মনে করেন যে স্প্লিট করা ইংলিশে আর কি। এই যে স্প্লিট করলাম, স্প্লিট এই যে এতটুকু দিয়ে দিলে কাজ হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমরা আবার প্রিন্ট করি, দেখেন কি কাহিনী হইতেছে। এখন যদি হচ্ছে প্রিন্ট করে এবং পেস্ট করে দিই, একটা খেয়াল করেন যে এইখানে যেই আমরা এটা হচ্ছে ইনপুট দিয়েছিলাম আর কি, আর এইখানে যে প্রিন্ট ডেটা হয়েছে এই ডেটায় কি আসছে, 3 আলাদা আসছে। ওই যে সিঙ্গেল কোটেশনে মানে কি স্ট্রিং আকারে আছে, এইখানে সিঙ্গেল কোটেশনে আছে মানে কি স্ট্রিং আকারে আছে, যে এর মধ্যে আছে কি স্ট্রিং আকারে আছে, এইটাই স্ট্রিং আকার আছে, এইটাও স্ট্রিং আকার আছে। আর এই যে এখন যদি এই থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট, এটা কাহিনী কি? আচ্ছা, এটা কি আগেরটা তো দেখছিলাম আমরা প্রিন্ট নেই হচ্ছে স্ট্রিং, কিন্তু এখন যদি এই ডেটা টাইপটা দেখি যে টাইপ কি, টাইপ কীভাবে দেখে, কোনো ভ্যারিয়েবলের এই টাইপ লেখার পরে জাস্ট এই ভ্যারিয়েবলটা দিয়ে দিলে এরপর হচ্ছে আমরা একটু রান করলাম আর কি, এরপরে পেস্ট করে দিলাম। দেখেন কি বলছে, ক্লাস হচ্ছে লিস্ট, ঠিক আছে? লিস্ট অন্য একটা ডেটা টাইপ। এখন লিস্ট মূলত কি, লিস্ট হচ্ছে এরকমের থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, এটার অনেক রকম এলিমেন্ট থাকতে পারে। মনে করেন যে 3 আছে, এরপরে হচ্ছে একটা স্ট্রিং আছে ABC, এরপর একটা দশমিক সংখ্যা 5.5, এরপর জাস্ট এটা কি, এটা হচ্ছে একটা যে এটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, এটা হচ্ছে একটা লিস্ট। এটা আসলে লিস্ট কিনা দেখাই, এক্স যদি আমি প্রিন্ট করে দেখাই, দেখেন যে এক্স এর যে টাইপ, যে এক্স আসলে কোন ধরনের ভ্যারিয়েবল আর কি, এটা হচ্ছে কি লিস্ট। এখন এটার মধ্যে তো আমরা লিস্ট পাইছিলাম, এই যে যেটার মধ্যে যদি এইখানে এক্সট্রা কেটে ফেলি, সরি এটা কাজে লাগবে। এখন যেটাকে প্রিন্ট করি আর কি, পেস্ট করলাম, ঠিক আছে? দেখেন এইটার মতনই কিছু একটা আছে, কিন্তু এইখানে হচ্ছে স্ট্রিং আকার আছে, এখানে আবার কি আছে ইন্টিজার আছে, আবার ফ্লোট টাইপের আছে, এখানে হচ্ছে স্ট্রিং আকারেও আছে। তো আমরা কাজ করব কি, যে আমাদের লাগবে কি যে এই জিনিসটাতে প্রিন্ট করা, সেটা কি ইন্টিজারে করব আমরা। এখন ইন্টিজার কি, ইন্টিজার হলো একটা সংখ্যা, আর এটা কি হয়ে আছে, এটা হয়ে আছে একটা
স্ট্রিং বা একটা লাইনের মতো হয়ে আসে, যেটা কোটেশন যেহেতু আছে আর কি। এখন এটা আমরা অ্যাক্সেস করবো কীভাবে? মনে করো যে এই জিনিসটাতে আমি অ্যাক্সেস করবো কোনো একটা ভ্যালু, যে এটা তো সম্পূর্ণটা আসতেছে, ঠিক আছে? কিন্তু আমরা যদি চাই যে এই তিনটাতে অ্যাক্সেস করব, বা এই যে এই বড় সংখ্যা যেটা আছে এটাতে অ্যাক্সেস করব, এই যে এটাতে অ্যাক্সেস করব, এই দশমিক সংখ্যাটা অ্যাক্সেস করব, সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে যেটা করব যে এই ডেটার পরে, ডেটা লেখার পরে একটা থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ থাকবে, এরপরে এটার ইন্ডেক্স দেওয়া। ইন্ডেক্স হচ্ছে কি, মনে করেন যে একটা ক্রম অনুসারে সাজানো, যে এটা কত নাম্বার পজিশনে আছে, মনে করেন পজিশন তো না, ইন্ডেক্স, ইন্ডেক্সিং এ বলে এটারে। মনে করেন যে কেটে দেয়, ইন্ডেক্স, ইন্ডেক্স 3 যে ইন্ডেক্সটা, সেটা হচ্ছে কি, থ্রি ইন্ডেক্স হচ্ছে 0, ঠিক আছে? এই যে ABC এটা ইন্ডেক্স হচ্ছে 1, এই যে 5.5 এটা ইন্ডেক্স কি 2। ইন্ডেক্স মূলত 0 থেকে শুরু হয়, 0 1 2 0 1 2 3, সরি। আর পজিশন হচ্ছে, এটা হলো ফার্স্ট পজিশন যেটা বলি, এটা অবস্থান কোন জায়গা, পজিশন। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে ইন্ডেক্স আকারে সব কিছু বিবেচনা হয়, লিস্টের মধ্যে আর কি যাই কিছু থাকুক সেটা হচ্ছে ইন্ডেক্স আকারে থাকে। যেমন এই যে এটা হচ্ছে 0 নাম্বার পজিশন ইন্ডেক্স আছে, এটা 1 নাম্বার ইন্ডেক্স আছে, এটা হচ্ছে 5.5 2 নাম্বার ইন্ডেক্স আছে, রাইট? এখন 0 থেকে শুরু হবে সব কিছু আর কি। এখন যদি একটা বিষয় খেয়াল করি, যে এখন ডেটা এখানে কি আছে, 3 আছে। এখন যদি আমি 0 লিখি তাহলে কি 3 আসবে? এখন যদি রান করি, রান করার পরে এখানে যদি ওই যে আমাদের ইনপুটটা প্রিন্ট করে দিলাম, এখানে 3 আসছে, দেখছেন? এখন যদি হচ্ছে 2 ধরি তাহলে কি, সরি 2 না 1, কারণ এটা কি 0 নম্বর পজিশনে, এটা হলো কি 1 নম্বর পজিশন ইন্ডেক্সে, সরি এটা 0 ইন্ডেক্সে, এটা হচ্ছে 1 ইন্ডেক্সে। সো এটা যদি হচ্ছে আমরা আবার ইনপুট নেই, ঠিক আছে, বড় সংখ্যাটা আসছে, এরপর যদি 2 দেই তাহলে কি আসবে, এই যে এ নাম্বার, কারণ কি এটা হচ্ছে 0 1 2 2তে আছে এটা। এখন হচ্ছে 3তে দেই, ওকে এটা আসছে। এখন তাহলে আমাদের এখন করতে হবেটা কি, আমরা একটা একটা করে অ্যাক্সেস করব, যে এটা অ্যাক্সেস করলাম, যে অ্যারের মধ্যে যেটা, সরি লিস্টের মধ্যে যেটা পাইছি সেটা হচ্ছে কি অ্যাক্সেস করবে। যে ডেটা এখন হচ্ছে কি, এটা একটা লিস্ট, ঠিক আছে, এটা একটা লিস্ট। এখন প্রিন্ট যদি করি, এখন প্রিন্টটা কীভাবে করব, এটা তো আমাদের ইন্টিজার বানাইতে হবে, ঠিক আছে? এইটাতে প্রথমে আমরা ইন্টিজার বানাবো, কোনো একটা স্ট্রিংকে। এইখানে আমরা ইন্টিজার কীভাবে বানাবো যদি খেয়াল করেন, মনে করেন এখন তো দেখলাম যে এক্সের মধ্যে যা একটা ভেরিয়েবল নিলাম, আচ্ছা ডেটা হচ্ছে 0 নাম্বার, ঠিক আছে? আর এখানে হচ্ছে 0টা যদি এক্স যদি প্রিন্ট করি, মানে কি 0 নাম্বার যেটা আছে এই ডেটার, সেটা হচ্ছে এক্সের মধ্যে আসবে, রাইট? এখন এটা যদি প্রিন্ট করি, 3, এই 3টা কোথায় আছে, এক্সের মধ্যে পাইছি, কোন জায়গা থেকে পাইছি, ডেটার 0 নাম্বার ইন্ডেক্স থেকে, ঠিক আছে? এখন এইটাতে যদি এখন এক্স এর যদি টাইপ দেখি আমরা, টাইপ অফ এক্স, টাইপ এক্স একটা স্ট্রিং আছে। এখন এইটাতে, এটার সাথে তো স্ট্রিং এর সাথে বলছিলাম, স্ট্রিং এর সাথে যোগ বিয়োগ করতে হলে কি এটা হবে না, মনে করেন যে এর সাথে যোগ করলাম 2, হইতেছে না। তো এখন এটাতে ইন্টিজার বানাবো কিভাবে?
ইন্টিজার বানানোর যে সিস্টেম এটা হচ্ছে একবারেই সহজ। আমরা কি করব, আইএনটি দেব। আইএনটি দেওয়ার পরে এখানে যদি এক্স দিই, অথবা এখানে সরাসরি প্রিন্ট করলেও হবে, অথবা আরেকটু যদি বড় করে লিখি আর কি, এখানে ইন্টিজার নিলাম এক্স। এখন এইটা দেখে আবার ঘাবড়া যেতে পারেন যে হইলোটা কি। এইখানে যে এক্স আছে এটা তো প্রিন্ট করলাম মাত্র, এটা কি স্ট্রিং আকারে আছে। এখন এই স্ট্রিংটারে এটার মধ্যে দিলাম, তো এই যে আইএনটি দেখতেছেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়েছে, এইটার মধ্যে এই জিনিসটা পাস করে দিলাম, ঠিক আছে। এক্স, এক্সটা কি, এই যে একটা স্ট্রিং, ঠিক আছে, এখানে দেখাইতেছে। এখন এই স্ট্রিংটারে এই যে ইন্টিজার নামে, এটা হচ্ছে একটা ফাংশন, পরে বুঝবেন। তো এই ইন্টিজার লেখার মধ্যে যদি এটা দিয়ে দিই, সেক্ষেত্রে হচ্ছে এটা ইন্টিজার হয়ে যায়, ঠিক আছে। এখন যদি আবার ইন্টিজার হয়ে এক্স এর মধ্যে হচ্ছে আবার অ্যাসাইন হয়েছে, এখন যদি আবার টাইপ লিখি, টাইপ অফ এক্স, তাহলে কি হবে দেখি, একটু প্রিন্ট করে দেখি, এটা কি দেখছেন, ইন্টিজার হয়ে গেছে, ঠিক আছে। এখন ঠিক ঠিক এমনিভাবে আর কি আমরা যদি এটা এটা না না লিখি, আমরা একটু তাড়াতাড়ি করার জন্য কি করব, এখানে হচ্ছে ইন্টিজার এটা লিখলাম, ওই যে ফাংশনটা ইন্টিজার লেখার পরে আবার কি দেবো, এক্স দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার পরে 2 নম্বর যেটা আছে, সরি এখন এই এক্সটা আসলে পাইছিলাম কোথা থেকে, যে ডেটা অফ 0 থেকে 0 নম্বর পজিশন, 0 নম্বর পজিশনে যেটা আছে সেটাতে আমরা ইন্টিজার বানাইলাম, এরপর হচ্ছে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। এটার ভিতরে যে ব্র্যাকেটের যত ভিতরে থাকে, যে যত ভিতরে থাকে সে তত আগে কাজ করে, ঠিক আছে। ওই ফার্স্ট ব্র্যাকেটের মতোই, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে যেটা সব থেকে ভিতরে থাকে সেটা কাজ আগে করে, মনে করেন এতটুকু বেসিক, ঠিক আছে। এটা হচ্ছে কি ইন্টিজার, প্রথমে কি হবে, ইন্টিজার মধ্যে কি আছে, যে ডেটা অফ 0, ডেটা অফ 0 কি, যেটা পাবো আর কি এখান থেকে, সেটা হচ্ছে ইন্টিজার হইলো, ইন্টিজার হওয়ার পরে সেকেন্ডে ব্র্যাকেটে আসছে, এখন এটা কাজ করবে, এখন এইটা হচ্ছে কি প্রিন্ট করে দেবে, ঠিক আছে। এখন ঠিক সেম ভাবে প্রিন্ট পরেরটা হচ্ছে কি, ওইটাও ইন্টিজারই, যেটা বলছিলাম যে পাইথন আসলে ওই বড় সংখ্যা ছোট সংখ্যা এগুলি ধার ধারে না, এটা সব কিছু হচ্ছে আপনার ও ম্যানেজ করে নেয় আর কি। সি প্লাস প্লাস এগুলি তারা ম্যানেজ করে না ওই ল্যাঙ্গুয়েজগুলি, কিন্তু পাইথন হচ্ছে ম্যানেজ করে নেয়। এখন 3 নম্বর কি ছিল, 3 নম্বর ছিল একটা স্ট্রিং এ ক্যারেক্টার, ঠিক আছে। ক্যারেক্টারটা যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। এখন ডেটা অফ 2 একটা একটা করে প্রিন্ট করতেছে, কিন্তু এরপর এটা কি আছে প্রিন্ট। এখন এটা যেমন ইন্টিজার করছি, কারণ কি এটা হলো পূর্ণ সংখ্যা ছিল, এটা কি দশমিক সংখ্যা, ঠিক আছে। এখন দশমিক সংখ্যা কি ইংলিশে হচ্ছে ফ্লট লেখা হয়, ফ্লট, এখানে একটা ফ্লট একটা ফাংশন আছে, সেই ফাংশনে কি লিখে দেবো, ওই যে যেটা পাইছিলাম, এরপরে কি ওটা কোন নম্বর পজিশন ইন্ডেক্স আছে, 3 আছে, ঠিক আছে। না কিন্তু একটা একটা করে যাচ্ছে। এরপরে 4 নম্বরটা এইখানে হালকা একটু কারিশমা আছে, বা এটা ক্যাচ আছে। ক্যাচটা কি, এইখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারের দশমিকের পরে সব নাম্বার কিন্তু প্রিন্ট হয় নাই, শুধুমাত্র একটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এখন আমাদের করতে হবে কি, যে এইটারে ফ্লটে বানাইতে হবে প্রথমে, যে একটা স্ট্রিংকে আমি হচ্ছে ফ্লটে কনভার্ট করছি, ঠিক আছে, ফ্লট নাম্বার মানে দশমিক সংখ্যায়। এরপরে কি করব, দশমিক সংখ্যার এই যে দশমিকের পরে শুধুমাত্র একটা ক্যারেক্টার থাকতে পারবে এমন কিছু ব্যবহার করতে হবে। তো এমন কিছু আসলে কি জিনিসটা, এখন একটু এটা আবার একটু ভেঙে ভেঙে বোঝাই। এই যে এক্স ভ্যারিয়েবলের মধ্যে আমি হচ্ছে ফ্লট বানাইলাম, ফ্লট
প্লটে কি দেব, ডেটা অফ 4 ইন্ডেক্স, ঠিক আছে। এখন এটা যদি প্রিন্ট করি আমি, প্রিন্ট হবে এক্স। এখন দেখেন এই যে 3 প্রিন্ট হয়েছে, এটা প্রিন্ট হয়েছে, এ প্রিন্ট হয়েছে এক লাইন পর পর। এইটা এখানে প্রিন্ট হয়েছে, কিন্তু আমাদের প্রিন্ট করতে হবে কি শুধু 3, এই যে 0493, ঠিক আছে। মানে কি এই সব থেকে বড় সংখ্যাটার শুধুমাত্র দশমিকের পরে একটা কিছু থাকবে, একটা সংখ্যা থাকবে, এর থেকে বেশি কিছু থাকতে পারবে না। এখন এইটাতে করবো কি, এইটাতে হচ্ছে আর একটা ফাংশন, এই যে ফ্লোটের মতো যেমন লিখছি এটা লিখতে হবে। সেটা কি, মনে করেন যে আবার ওই আগে যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে বলে রাউন্ড করা, ঠিক আছে, রাউন্ড করা। এখন এই যে এখানে হচ্ছে এগুলি একটু পড়লেও আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এইটা বোঝার জন্য এইটা পাইবেন কোথায় আসলে, এই যে এগুলো যে সাজেস্ট করতেছে এটা আসলে পাবেন কোথায়। এটা কি করবেন, এখানে এসে পাইথন নামে এক্সটেনশন আছে, ঠিক আছে। এখন এই যে আমি যেমন হচ্ছে এই মাইক্রোসফটেরটা হচ্ছে ডাউনলোড করে ইনস্টল করছি, এখানে ইনস্টল বাটনে থাকে, ইনস্টল বাটন ক্লিক করলে অটোমেটিক চলে আসবে, এরকম সাজেশন দিবে যে এই জিনিসটা কি কেমনে কাজ করে। এই যে দেখছেন রাউন্ড হচ্ছে একটা কি, রাউন্ড হচ্ছে একটা ফাংশন, ফাংশনটা কি করে নাম্বারটাতে প্রিসিশন ডেসিমাল ডিজিট, মানে যেটা বলছিলাম যে এক্স নিবে, কোনো একটা সংখ্যা নিবে এবং সংখ্যা কত ঘর পর্যন্ত ডিজিট থাকবে, এই যে এন ডিজিটস, ঠিক আছে, এন ডিজিটস কত, এক ঘর পর্যন্ত দশমিকের পরে, এইটা লিখে নিলাম। এখন যদি হচ্ছে আবার এই কোডটা রান করি, দেখেন দশমিকের পরে একটা আসছে, ঠিক আছে। দেখেন দশমিকের পরে একটা আসছে। তো এক লাইন পরে পরে লেখার জন্য এই যে এইভাবে করে লিখবেন, আর ইন্টিজার করার জন্য এই যে ইন্টিজার লিখবেন, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন হয়েছে ক্লোজ হয়েছে, এর মধ্যে হচ্ছে ডেটা এখানে যেটা নিছি লিস্ট থেকে একটা লিস্ট বানাবো কিভাবে, এই যে স্প্লিট দিয়ে মানে ভাগ করে নেব। আপাতত এতটুকু বুঝি যে স্পেস দিয়ে যদি হচ্ছে আমরা ভাগ করতে চাই, ওইটা হচ্ছে স্প্লিট ব্যবহার করতে হয়। এরপরে এগুলি আসলে হয়ে গেছে। এখন ওই যে আবার একটু চেক করে দেই, আমরা একটু চেক করি যে এটা কপি করে এনে ইনপুটে থাকবে হলো এটা, আউটপুট হলো এটা। এখন হচ্ছে আমরা একটু চেক করি বলছি কিনা, এই যে পাস্ট মানে কি ওরা যেভাবে চাইছে সেভাবে আমরা করতে পারছি। এখন তাহলে এটা সিলেক্ট অল, কপি করলাম, কপি করার পর হচ্ছে সাবমিট করার পর নাম্বার কি বেসিক ডেটা টাইপ, এটা করলাম বি নাম্বারটা, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, এরপর হচ্ছে এখানে পেস্ট করে দিলাম যে ওই কোডটা। এখন এখানে সাবমিট করে দিই। মানে এটা খুবই স্লো, দেখা যাক। আচ্ছা এই যে এটা কি হয়েছে, অ্যাকসেপ্টেড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। থ্যাংকস, আজকে এই পর্যন্ত হয়তো একটু ব্যাকগ্রাউন্ড নলেজ ছিল, নয়েজ, আমি আসলে একটুখানি নয়েজি জায়গায় থাকতেছি, জাস্ট ইগনোর ইট। থ্যাংক ইউ।